আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান বিশ্ব রাজনীতি ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক অত্যন্ত সংবেদনশীল মোড় অতিক্রম করছে। সম্প্রতি ইরানে একটি সম্ভাব্য সামরিক আক্রমণের প্রস্তুতি নেওয়া হলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে কয়েকদিনের জন্যে বলে কূটনৈতিক সূত্রে জানা যায়। এই যুদ্ধ এড়ানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী তিন দেশ, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতার। তাদের অনুরোধে ও মধ্যস্থতার কারণেই মূলত এই সামরিক যুদ্ধবিরতি, যা আক্রমণের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসা। ইরান কি ইরাক বা আফগানিস্তানের মতো? আসলেই না। আফগানিস্তানে সামরিক অভিযান চালাতে পশ্চিমা শক্তিগুলো খুব একটা দ্বিধাবোধ করেনি, কিন্তু ইরান অন্য ৮-১০টি দেশের মতো নয়। ইরানে রয়েছে এক সুসংগঠিত, শক্তিশালী এবং অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সামরিক বাহিনী। বিশেষ করে তাদের ড্রোন প্রযুক্তির, ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এবং প্রক্সি নেটওয়ার্ক যে কোনো পরাশক্তির জন্য এক বড় চিন্তার বিষয়। ফলে ইরানের উপর সরাসরি আক্রমণ মানেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক বিধ্বংসী ও দীর্ঘমেয়াদী যুদ্ধ ডেকে আনা, যা এড়াতে চাইছে আরব বিশ্ব। আরব দেশগুলোর মধ্যস্থতায় জ্বালানির নিশ্চয়তা, বিশেষ করে সেটি সৌদি আরব, আমিরাত ও কাতারের মতো দেশগুলো, যদি যুদ্ধ শুরু হয় তাদের নিজেদের অর্থনীতি এবং নিরাপত্তা চরম হুমকিতে পড়বে। তাই তারা একটি কূটনৈতিক সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসার কথা হলো, এই আলোচনা চলাকালীন সময়ে ইরানের তেল বিক্রির উপর কোনো নতুন নিষেধাজ্ঞা বা কোনো প্রতিবন্ধকতা কার্যকর হচ্ছে না। ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ করেই আকাশচুম্বী হওয়া থেকে রক্ষা পেয়েছে, যা সাময়িকভাবে হলেও বৈশ্বিক অর্থনীতি স্বস্তি পাচ্ছে। রাশিয়ার তেল, মার্কিন নিষেধাজ্ঞা এবং ভারতের অনড় অবস্থান একদিকে বৈশ্বিক ভূ রাজনীতিতে আরেকটি বড় সমীকরণ ঘটতে চলেছে। যেমন ভারতকে কেন্দ্র করে রাশিয়া থেকে ভারতের সস্তায় তেল কেনার যে সুযোগ সুবিধা ছিল, সেটি মার্কিন প্রশাসন নাকচ করে দিয়েছে। বিস্ময়কর ব্যাপার যে এটি আমেরিকার একটি সূক্ষ্ম কৌশল বলে মনে করেন বিশ্লেষকগণ। ওয়াশিংটন চাইছে, যদি কোনো কারণে পারস্য উপসাগরে বা কৌশলগতভাবে হরমুজ প্রণালীতে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়, তবে যেন ভারতকে পাশে পাওয়া যায়। তবে ভারতের বর্তমান অবস্থান সম্পূর্ণ ভিন্ন ও দৃঢ়। ভারত মার্কিন কৌশলের তীব্র বিরোধিতা করছে। ভারত তার নিজের দেশের স্বার্থে এবং জাতীয় স্বার্থে অর্থনৈতিক নিরাপত্তার কথা বিবেচনা করে ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তারা কোনো একপাক্ষিক মার্কিন সিদ্ধান্ত মেনে নেবে না। দেশের অভ্যন্তরে জ্বালানি চাহিদা মেটাতে এবং অর্থনীতি সচল রাখতে ভারত রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখবে। হরমুজ প্রণালী ও বৈশ্বিক জ্বালানি সংকট যেটির আশঙ্কা, যদিও সত্যি হয় যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আবার কোনো যুদ্ধ হয়, তবে বিশ্বের জন্য একটি বড় বিপর্যয় বই ভালো কিছু হবে না। কারণ বিশ্বের মোট খনিজ তেলের 1/5 তেল এই রোড দিয়েই পরিবাহিত হয়। এটি অবরুদ্ধ হলে তেল বা এলএনজি সব কিছুর জন্যে ভয়াবহ হাহাকারে পরিণত হবে, যা ইউরোপ, এশিয়া, দক্ষিণ এশিয়া, আফ্রিকাকে কেউ এই অব্যবস্থা বা হাহাকার থেকে, অর্থনৈতিক মন্দা থেকে রক্ষা পাবে না। বিশ্বের সবার প্রত্যাশা ইরানকে কেন্দ্র করে যে নতুন যুদ্ধের দাবানল যেন জ্বলে না ওঠে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।